हाई फ्रेंड्स वेलकम टू माई चैनल होम शेफ आईवी। आज के आमी आपनादेर साथे चिकेनेर एकटा दारुण रेसिपि करे देखाबो। रेस्टुरेंट स्टाइल चिकेन रेजाला। एटा खेते जेमन अपूर्व बानानो किन्तु खूब सहज। चलुन देखे निয়েছি 1 केजी चिकेन। चिकेनटा किन्तु उइथ बोन। तार मধ্যে दिएছি टक दई, दिएছি आदा रसुन बाटा, दिएছি अल्प सामरिच गुঁড়ো, और दिएছি सामान्य নুন। এবার মশলার সাথে চিকেনটাকে ভালোভাবে মাখিয়ে নেব। হাতে করেই মাখিয়ে নিলাম। এর মধ্যে দিলাম 2 চামচ সাদা তেল। আপনারা চাইলে এর মধ্যে ঘি বা মাখনও দিতে পারেন। আমি এখানে সাদা তেলই দিয়েছি। আবারও ভালোভাবে হাতে করে মাখিয়ে নিলাম। এবার এটা 2 ঘন্টার জন্য ম্যারিনেট করতে রেখে দেব। একটা মশলা বানিয়ে নেব। নিয়েছি পোস্ত, কিছুটা কাজু বাদাম, আর নিয়েছি কিছুটা চারমগজ। এবার এটাকে গ্রাইন্ডারে গুঁড়ো করে নেব। দেখুন গুঁড়ো হয়ে গেছে। এবার এর মধ্যে অল্প অল্প করে জল দিয়ে একদম মিহি পেস্ট বানিয়ে নেব। অল্প জল দিলাম। একদম মিহি পেস্ট হয়ে গেছে। এবার এটা একটা সাইডে আমি সরিয়ে রেখে দিলাম। চিকেনটা 2 ঘন্টা ম্যারিনেট করা হয়ে গেছে। এবার রান্নাটা করব। কড়াইতে নিয়েছি সাদা তেল। আপনারা চাইলে সাদা তেল আর ঘি দুটো একসাথে মিশিয়ে নিতে পারেন। দিলাম কটা শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা ভেজে আমি তুলে সরিয়ে রেখে দেব। তেল থেকে তুলে নিলাম। তুলে এক পাশে সরিয়ে রেখে দেব। ওই তেলেই গোল গোল করে কাটা পেঁয়াজ আমি ভেজে নিচ্ছি। একটা পেঁয়াজ আমি গোল করে কেটে নিয়েছি। ভাজা হয়ে গেছে, আমি তুলে নিলাম। এটা আমি রান্নার একদম শেষে ব্যবহার করব। ওই তেলেই দিলাম পেঁয়াজ বাটা। এখানে দুটো বড় সাইজের পেঁয়াজ বাটা আছে। পেঁয়াজ বাটাটা ভালোভাবে কষে নেব। যতক্ষণ না হালকা বাদামি রং হচ্ছে ততক্ষণ পেঁয়াজটা কষতে হবে। পেঁয়াজ কষা হয়ে গেছে। এর মধ্যে আমি ম্যারিনেটেড চিকেনটা দিয়ে দিলাম। মিডিয়াম ফ্লেমে রান্নাটা করব। 5 মিনিটের জন্য আমি নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নেব। এর মধ্যে দিলাম কাঁচা লঙ্কা কুচি। আপনারা আপনাদের ঝালের স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা দেবেন। আমি এখানে 10টা মতন কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়েছি। আবার নাড়িয়ে চাড়িয়ে নিলাম। নুন দিলাম আন্দাজ মতন। আগেও যেহেতু নুন দিয়েছি তাই নুনটা আপনারা বুঝে দেবেন। দিলাম অল্প চিনি। আর দিলাম আগে থেকে যে আমি পেস্ট করে রেখেছিলাম কাজু পোস্ত চারমগজে, সেই পেস্টটা এর মধ্যে দিয়ে দিলাম। চিকেন রেজালা কিন্তু খেতে ভীষণ ভালো হয়। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। এর মধ্যে দিলাম 1 চামচ কেওড়া ওয়াটার। মুগলাই খাবারে কেওড়া ওয়াটার, রোজ ওয়াটার এগুলো কিন্তু খুবই ব্যবহার হয়। ঢেকে রান্নাটা করব। একটু নাড়িয়ে চাড়িয়ে দিলাম। এতে কিন্তু আমি কোনো জল দিইনি। জল ছাড়াই এতটা জল বেরিয়েছে। আপনারাও এক্সট্রা জল দেবেন না।
ধিমে আঁচে রান্নাটা হতে দেবেন। অন্যদিকে আমি একটা তড়কা প্যানে একটু ঘি নিয়েছি, ঘিটা গরম হয়ে গেলে এর মধ্যে গোটা গরম মশলা ফোড়ন দিলাম। এই গোটা গরম মশলাগুলো এবার উপর থেকে দিয়ে দিলাম। আপনারা চাইলে গরম মশলা ফোড়নটা আগেও দিতে পারেন, কিন্তু শেষে দিলে ফ্লেভারটা অনেক বেশি থাকে। আর দিলাম যে পেঁয়াজ ভাজা, শুকনো লঙ্কা ভাজাটা ছিল সেটা এর মধ্যে দিয়ে দিলাম, একটু নাড়িয়ে চাড়িয়ে দিলাম। এবার 2 মিনিটের জন্য রান্নাটা হতে দেব। চিকেন রেজালা রেডি হয়ে গেছে। চিকেন রেজালা কিন্তু নান, কুলচা, পোলাওয়ের সাথে ভীষণ ভালো যায়। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। আমার রেসিপি ভালো লাগলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা নোটিফিকেশন বেল অল করে দেবেন, যাতে আমার লেটেস্ট ভিডিওর আপডেটগুলো আপনারা সবার আগে পেয়ে যান। ভিডিও দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ।